যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিটি পর্যালোচনা করবে সরকার, তবে চুক্তিটি এখনই বাতিল করার পরিকল্পনা নেই। একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সকালে সচিবালয় তথ্য অধিদপ্তরে এক ব্রিফিংয়ে তিনি জানান, হামে শিশু মৃত্যুর ঘটনা দেশি বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত করানো হবে। সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার সকালে গণমাধ্যমের মুখোমুখি হন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, আগের সরকারগুলোর করা জনগণের জন্য ক্ষতিকর সব চুক্তি পর্যালোচনা করা হবে। এই তালিকায় আছে নির্বাচনের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের করা বাণিজ্য চুক্তিটিও। সরকারের মধ্যেও আমরা এই চুক্তিটা নিয়ে কিছু পর্যালোচনা এবং এটা খুবই শক্তিশালী চুক্তি এবং এটা বাতিল করে ইম্প্যাক্ট কি হতে পারে নিশ্চয়ই আমরা বুঝতে পারি, বা কোন প্রেক্ষাপটে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে সেটাও আমরা বুঝতে পারি। কিন্তু ওই যে বললাম, ওই সুযোগটা তো আমরা নিতে পারি যে এই চুক্তি রিকনসিডার করা কিছু কিছু জায়গায়, যে যে জায়গাগুলোকে আমরা বেশি সমস্যাজনক মনে করি, রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে করি, হতে পারে মনে করছি, সেগুলো নিয়ে আমরা আগে আমাদের প্রাথমিক বিবেচনা করব এবং আমি আশা করি যে আমরা সেই রকম একটা নেগোসিয়েশনে তাদের সাথে যেতে চাই। বাতিল করাটা বাইলেটারাল সম্পর্ক বা রেসিপ্রোকাল ট্যারিফের যে সংকট আছে সেটা আবার চলে আসার সম্ভাবনা আছে। হামের টিকা সংকট ও শিশু মৃত্যুর ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করা হচ্ছে। তদন্ত কমিটি যদি খুঁজে পায় যে খুবই বাজে ধরনের নেগলিজেন্স হয়েছে যেটা শাস্তিযোগ্য, তাহলে শাস্তিও দেওয়া হবে। আর যদি এরকম খুঁজে পায় যে না, এই ঘটনা ঘটেছে, সেটা শাস্তি কি হতে পারে, পাশাপাশি রেকমেন্ডেশন থাকবে যাতে আমরা ফার্দার এটা প্রিভেন্ট করতে পারি। সো আমাদের তদন্তের এই দুইটা উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা তদন্ত করব। হামে প্রতিদিনই শিশু মৃত্যুর ঘটনা ঘটলেও এ নিয়ে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি। জরুরি অবস্থার আসলে আমি মনে করি প্রয়োজন নেই, কারণ হচ্ছে মানে হসপিটালগুলোতে যেভাবে ট্রিটমেন্ট তাদেরকে দেওয়া হচ্ছে, তাদেরকে সর্বোচ্চ আন্তরিকতা এবং সতর্কতার মাধ্যমেই সেটা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও বিভিন্ন অপরাধ ভুলে যাবার প্রশ্নই ওঠে না মন্তব্য করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এসবের বিচার অবশ্যই হবে। এগুলো কোনোটাই ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। রেজন ফয়েজ, 18 নিউজ, ঢাকা।